সকাল সকাল উঠে পড়েছি, একটু কফি খাচ্ছি, সাথে আছে ড্রাই কেক আর সাথে আছে আমার হাজব্যান্ড। মেয়েরা সবাই ঘুমাচ্ছে, এই ফাঁকে আমরা দুজন একটু বারান্দায় বসে চা খাচ্ছি, কফি আর বিস্কিট খাচ্ছি। এখন বাজে প্রায় 7টার মতো, যার কারণে ওদেরকে আর তুলিনি, ঘুম থেকে আমরা বসে আছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো আমাদের ঘোরাঘুরির এইটাই লাস্ট ভিডিও। তো এই যে ওদেরকে, ওরা তো ঘুমাচ্ছে জন্য ডাকিনি, আর আমরা দুজন একটু হাঁটতে বেরোয়েছি, দেখি যে কি আছে বাইরে। তো দুজন মিলে তো হাঁটছিলাম, অনেক ভালো লাগতেছিল হাঁটতে, অনেক কিছু দেখলাম এই আর কি। আর সকালে নাস্তা করলাম আর ওদের জন্য নাস্তা নিয়ে গেলাম। চারিপাশটা শুধু গাছপালা, জঙ্গল, এই আর কি। এখন হচ্ছে প্রায় 11টা-12টার মতন বাজে। তো মেয়েরাও উঠে পড়ছে, ওদের নাস্তা করে আমরা এই যে সমুদ্রের পাশে ফুটবল আছে, ওরা একটু ফুটবল দিয়ে খেলা করছে আর আমি একটু ওদের ভিডিও করছি। আর আমি একটু সমুদ্রের পাশে অনেক সময় দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, সমুদ্র আর কি উপভোগ করছিলাম। আর ওরা তো মনের সুখে খেলা করছে, আর একটু পরে যে কি করবে সবই দেখতে পারবেন, দাঁড়ান আস্তে আস্তে। তো এই যে 3 বাপ মেয়ে মিলে খেলা করছে, বালি দিয়ে কাঁকড়া বানাচ্ছে, তারপরে আরো কত কিছু যে করছে। ওদের এই মজা দেখে না আমার কিন্তু অনেক মজা লাগছিল। যে দেখেন বালু দিয়ে পুরো শরীর ঢেকে দিচ্ছে, এটা কিন্তু সবাই করে। সমুদ্রের মজাই কিন্তু এটা, বালু নিয়ে খেলা করা আর সমুদ্রের পানিতে গোসল করা, এটাই কিন্তু সমুদ্রের মজা। এখন দেখেন মেয়েদেরকে দিচ্ছে। তো এই আর কি, আমরা অনেক সময় পর্যন্ত এখানে ছিলাম, আর লাস্টে গোসল করে একবারই রুমে চলে যাব, রেস্ট করবো। দেখেন এরাও কিন্তু বালু দিয়ে কত কিছু বানিয়েছে। আর এই বাচ্চা দুইটা সকাল 10টা থেকে আমি দেখছি যে ওরা এই বালু নিয়ে খেলা করছে, তারপরে আবার সমুদ্রেতে যে গোসল করছে, আবার এসে বালুতে বসছে। মানে এই সকাল 10টা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এক টানা এরা সমুদ্রেতেই ছিল। জানি না এদের কি অবস্থা, জ্বর ঠর আসে কিনা। তো এই যে গোসল করে এসে এখন একটু লাল চা খাচ্ছি আর বারান্দার দিকে দেখছি, দেখেন। আর আমার হাজব্যান্ড আমি দুজন মিলেই চা খাচ্ছি। এখন দুপুরবেলা 3টার মতন বাজে। চা খেয়ে একটু রেস্ট করে এখন দুপুরের খাবার খেতে যাচ্ছি। তো চলুন দেখি খাবারে কি পাওয়া যায়। আমরা দুপুরে যে রেস্টুরেন্টে খেয়েছি সেই রেস্টুরেন্টের খাবারটা কিন্তু বিশাল মজা লেগেছে আমার কাছে। তো এটাই, এই যে এখানে চলে আসছি। আমি সি ফুড নাসিগরিং নিয়েছিলাম, মানে চিংড়ি মাছ, তারপরে বিভিন্ন রকমের মাছ দিয়ে ভাত ভাজি করে দেয়, খেতে কিন্তু অসম্ভব মজা লাগছে আমার। আর দেখেন এখানে পরিবেশটা কত সুন্দর, সমুদ্র দেখা যাচ্ছে। আর এখানে যে রেস্টুরেন্ট, আমরা এখানে বসে খাবো। আর দেখেন একটা মজার জিনিস, এটা কিন্তু আমি রান্না করছি। আমরা দুপুরে যেখানে খেতে গিয়েছিলাম, মানে ভালোই খাবার খেতে খেতে, ভাত ভাজি খেতে খেতে ভোরে ওটাই গেছি। এটা ছিল যে আমি ওদেরকে রিকোয়েস্ট করে রান্না করে তারপর নিয়ে আসছি। সমুদ্রটা কত সুন্দর দেখা দিয়েছে আকাশে। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, লেগেজ নিয়ে আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমাদের হোটেল, সামনে বারান্দা আর তার সামনে বিশাল সমুদ্র, আর উপরে আকাশ, পাহাড়, এত সুন্দর। এখানে সময় কাটাইছে আমরা 2টো দিন, যে কি বলবো, ভালো দিনগুলো কিন্তু দেখতে দেখতেই চলে যায়, তাই না? এই
এই তো আমাদের এখন গাড়ি চলে আসবে, আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি, এটাতে করেই আমরা ফেরির দিকে যাব, ফেরিতে উঠব। তো এই যে আমরা পৌঁছাই গেছি, দেখেন একদম উঁচু থেকে নিয়ে নিচে থেকে নামতে হয়, উঁচু নিচু রাস্তা, কিন্তু ভয় লাগেনি, অভ্যাস হয়ে গেছে। আমরা তো এখানে অনেকবার গিয়েছি, এর জন্য এখন আমরা এই যে ফেরির দিকে যাচ্ছি। ফেরি আমাদের 8টার দিকে, সেই ফেরি ছাড়তে ছাড়তে 8টা 10 বাজিয়েছে। আর হচ্ছে গিয়ে মানে কি বলবো, ফেরির ভিতরে এত ঠান্ডা ছিল, এসির বাতাসে জীবনটাই শেষ বেরোয় গেছে, এরকম অবস্থা। তো আমরা আল্লাহ রহমতে সুন্দরভাবে সুস্থভাবে পৌঁছায় গিয়েছি। এই যে আমরা এখানে টিকিট তো একবারই কাটতে হয়, আপ ডাউন টিকিট, তো এখানে টিকিটটা জাস্ট শো করতে হবে। আর এই যে আমরা ওয়েট করব ফেরির জন্য, তারপর ফেরির দিকে যাব। তো এই যে আমরা এখানে ফেরির জন্য ওয়েট করছিলাম, তারপরে আমাদের গেট খুলে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। দেখেন এখান থেকে যাওয়ার সময় আর কি ভিডিও কিন্তু আমার কাছে আছে। আর এটা হচ্ছে বাসায় যাওয়ার জন্য যে ফেরিতে আমরা উঠব। তো দেখেন এখানে কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে এখন চলে যাচ্ছি, ফেরিতে করে চলে যাব। তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে ফেরি থেকে নেমে পড়েছি। এখন আমরা আমাদের গাড়িতে করে বাসার দিকে রওনা দিচ্ছি। এই যে এটা কিন্তু ফেরি স্ট্যান্ড, এটা মার্সিং, এই মার্সিংয়ে এসেই হচ্ছে ফেরির টিকিট কাটতে হয়। তো আমরা চলে যাচ্ছি এখান থেকে, টাটা, বাই বাই। তো আমি রাস্তার পাশে রামবুতান গাছ দেখতে পেয়েছি, রামবুতান গাছ, রামবুতান খাবো। এই রাস্তার পাশে না ছোটো ছোটো দোকান থেকে অনেক ফল টল এটা ওটা পাওয়া যায়। তো এই যে দেখেন এরা কিন্তু ফল বিক্রি করছে। আর এই যে কাঁঠাল দেখেন, এই রসালো কাঁঠাল কিন্তু আমার ভালো লাগে, আমার কাছে কিন্তু খাজা কাঁঠাল ভালো লাগে না। আমি এখান থেকে কাঁঠাল কিনে নিচ্ছি, আর ওনারা বলছে যে তোরা একটু খেয়ে টেস্ট করে দেখ কেমন। তো আমরা একটা টেস্ট করে নিয়ে খেয়ে দেখেছি। আর এই যে এটা লটকন বলে সম্ভবত। তো আমরা ফল কিনে এখানে দুপুরে খাবার খেতে এসেছি। খাবারটা কিন্তু অসম্ভব টেস্টি ছিল আমার কাছে। আমি এইগুলো রান্না করে মজা পেয়েছিলাম, এসে গরম করে খাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক মজা পেয়েছি। তো আমরা বাসা থেকে বাসা থেকে না, আমরা ঘুরে টুরে চলে আসছি। মানে এত ক্লান্ত লাগতেছে, খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে মেয়েকে একটু পড়ালাম। এখন একটু নিচে যাচ্ছি, একটু দরকারে, একটু দোকানে যাব নিচে। হ্যাঁ যেতে দাও, দোকানে যাবো একটা জিনিস কিনতে, সেটা নিয়ে চলে আসবো। বাসায় এসে ওদেরকে বেডে দিয়ে দিব ঘুমাতে, আর আমিও শুয়ে পড়বো। শরীরটা খুব বেশি খারাপ লাগছে, রেস্টের দরকার। ঠিক আছে তাহলে আমরা যেয়ে আসি।